বাংলা থেকে দূর হটো, বাঙালিকে মন্ত্রী করবো না অপমান করা বিভাজন বাংলা থেকে দূর হটো। 51 জন বাঙালির কাজকে ইউপিকে টেন্ডার দেওয়া বিভাজন দূর হটো, বাঙালি বিদ্রোহীরা বাংলা থেকে দূর 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 হটো, বাঙালি শত্রুরা বাংলা থেকে দূর। এখানে দেখতে পাচ্ছেন যারা কর্মচারী, যাদের বাঙালি কর্মচারী যাদের সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদের সহযোগী যে বাঙালি বিজ্ঞানীরা, তারা সকলে ভেতরে রয়েছে, ঠিক আছে। এবং এই বাংলা ও বাঙালির শত্রু যাতে বেরোতে না পারে সেই জন্য তারা অবস্থান করছে। আমরাও গেটের বাইরে রয়েছি, আমরা ব্যাপারটা লিগাল রাখার জন্য গেটের এদিকে রয়েছি। বাংলা পক্ষ লড়ছে, বাঙালির কাজের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে, বাঙালির কাজ ফিরিয়ে দেওয়ার দাবিতে লড়াই চলছে, বাঙালির কাজ ফিরিয়ে দেওয়ার দাবিতে লড়াই চলছে। তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, তোমার ভয় নাই, বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, তোমার ভয় নাই, বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই অন্যায় টেন্ডার বাতিল করতে হবে, করতে হবে, 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 বিভাজন শুনে রাখো, অন্যায় টেন্ডার বাতিল করতে হবে, বিভাজন শুনে রাখো, অন্যায় টেন্ডার বাতিল করতে হবে, বাংলা ছাড়তে হবে। বাঙালি বিদ্বেষের দুই গালে জুতো মারো তালে তালে, বাঙালি বিদ্বেষের দুই গালে জুতো মারো তালে তালে, জুতো মারো তালে তালে, বাঙালি বিদ্বেষের দুই গালে, বাঙালি বিদ্বেষের দুই গালে জুতো মারো তালে তালে, জুতো মারো তালে তালে, বাঙালি বিদ্বেষের দুই গালে, বাঙালি বিদ্বেষের দুই গালে জুতো মারো তালে তালে, চাকরি চোরের দুই গালে জুতো মারো তালে তালে, চাকরি চোরের দুই গালে জুতো মারো তালে তালে, চাকরি চোরের দুই গালে জুতো মারো তালে তালে, বাঙালি বিদ্বেষের দুই গালে জুতো মারো তালে তালে। চাকরি ফেরত দিতেই হবে, ছাড়তে হবে, চাকরি ফেরত দিতেই হবে, ছাড়তে হবে, খাবো, মাছ খাবো, মাংস খাবো, তোদের পিড়ি চড়কে খাবো, জুতো মারো তালে তালে, জুতো মারো তালে তালে, জুতো মারো তালে তালে, বাঙালি বিদেশি চুরি গালে, বাঙালি বিদেশি চুরি গালে, জুতো মারো তালে তালে, জুতো মারো তালে তালে, বাঙালি বিদেশি চুরি গালে, বাঙালি বিদেশি চুরি গালে, বাঙালি বিদেশি চুরি গালে।
ওই আমাকে চিনতে পারছিস? তুই আমাকে চিনতে পেরেছিস? এত রোগা হয়ে গেছে, আমাকে চিনতে পারছিস না। তুই কেন মনে হয় তুই তো এরকম কখন জয়ের আমি চা খাচ্ছি, কাকে লেগেছে? বাংলা ছাড়তে হবে, রাত্রে এসেছিলি? ওদের পিন্ডি চটকে খাবো, মাছ খাবো, মাংস খাবো, ওদের পিন্ডি চটকে খাবো, মাছ খাবো, মাংস খাবো, খাবো। ওদের পিন্ডি চটকে খাবো। বাংলার বাঙালিকে মস্তিকর বলা বিভাগটা শুনে রাখো, চাকরি ফেরত দিতেই হবে। নইলে বাংলা ছাড়তে হবে, বিভাগটা শুনে রাখো, চাকরি ফেরত দিতেই হবে। নইলে বাংলা ছাড়তে হবে, শুনে রাখো, চাকরি ফেরত দিতে হবে। নইলে বাংলা ছাড়তে হবে। খাবো, মাংস খাবো, তোদের পিন্ডি চটকে খাবো, তোদের পিন্ডি চটকে খাবো, মাছ খাবো, মাংস খাবো, খাবো, মাংস খাবো, তোদের পিন্ডি চটকে খাবো, তোদের পিন্ডি চটকে খাবো, মাছ খাবো, মাংস খাবো, মাছ খাবো, মাংস খাবো, তোদের পিন্ডি চটকে খাবো, তোদের পিন্ডি চটকে খাবো, মাছ খাবো, মাংস খাবো, শুনে রাখো, চাকরি ফেরত দিতেই হবে। নইলে বাংলা ছাড়তে হবে, শুনে রাখো, চাকরি ফেরত দিতেই হবে। নইলে বাংলা ছাড়তে হবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জয় ভাই, আমাদের দিকে তো এদিকে 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 বাঙালি ছাড়া যেন না ছাড়ে, দেখবি জিজ্ঞেস করবি। হ্যাঁ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কি হলো? বলো চাকরি, বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, বাঙালি তোমার ভয় নাই, বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, বাঙালি তোমার ভয় নাই, বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, বাঙালি তোমার ভয় নাই, বাঙালি তোমার ভয় নাই। রাজপথ ছাড়ি নাই, শুনে রাখো, চাকরি ফেরত দিতেই হবে। নইলে বাংলা ছাড়তে হবে, শুনে রাখো, চাকরি ফেরত দিতেই হবে। নইলে বাংলা ছাড়তে হবে, শুনে রাখো, চাকরি ফেরত দিতেই হবে। নইলে বাংলা ছাড়তে হবে, সংগঠনের চাকরি ফেরত দিতেই হবে। নইলে বাংলা ছাড়তে হবে, শুনে রাখো, চাকরি ফেরত দিতেই হবে। নইলে বাংলা ছাড়তে হবে, শুনে রাখো, চাকরি ফেরত দিতেই হবে। নইলে বাংলা ছাড়তে হবে। মাছ খাবো, মাংস খাবো, তোদের পিন্ডি চটকে খাবো, 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 খাবো, মাছ খাবো, মাংস খাবো, খাবো, মাছ খাবো, মাংস খাবো, মাছ খাবো, মাংস খাবো। তোদের পিন্ডি চটকে খাবো, চাকরি ফেরত
দিতেই হবে। বাঙালিকে বক্তব্য জলবিভাগের শুনে রাখো, চাকরি ফেরত দিতেই হবে। বাংলা ছাড়তে হবে, ফেরত দিতেই হবে। বাংলা ছাড়তে হবে, ফেরত দিতেই হবে। বাংলা ছাড়তে হবে, শুনে রাখো, চাকরি ফেরত দিতেই হবে। দ্রুত মারো তালে তালে, দ্রুত মারো তালে তালে, বাঙালি বিদেশি দুই গালে, দিয়ে তাদের কাজ দিয়েছে বাইরের লোকজনকে বিভা টান্ডন বলে মজলিকোর বলে বাঙালি বিদ্বেষী ভাটনগর পুরস্কারপ্রাপ্ত দীপমান গাঙ্গুলিকে আইআইসিটি থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি থেকে তাড়িয়েছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে বিভা টান্ডন ডিরেক্টর। আগে ঘেরাও করে রাখা হয়েছিল, শরীর খারাপের দোহাই দিয়ে মেডিকেল গিয়ে ভর্তি হয়েছিল, আজকে মেডিকেল ছেড়ে দিয়েছে, কিছুই হয়নি। বাংলা ছাড়তে হবে, বাংলা পক্ষ লড়ছে, শুনে রাখো, চাকরি ফেরত দিতেই হবে। বাংলা ছাড়তে হবে, বাংলা ছাড়তে হবে, মাছ খাবো, মাংস খাবো, তোদের পিন্ডি চটকে খাবো, 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 তোদের পিন্ডি চটকে খাবো, মাছ খাবো মাংস খাবো, মাছ খাবো, মাংস খাবো, তোদের পিন্ডি চটকে খাবো, মাছ খাবো, মাংস খাবো, তোদের পিন্ডি চটকে খাবো, তোদের পিন্ডি চটকে খাবো। মাছ খাবো মাংস খাবো, এই বাঙালি বিদেশি শুনে রাখো, চাকরি ফেরত দিতেই হবে। বাংলা ছাড়তে হবে, বাঙালি বিদেশি শুনে রাখো, চাকরি ফেরত দিতে হবে। বাঙালি বিদেশি বিভাজন শুনে রাখো, চাকরি ফেরত দিতে হবে। বাংলা ছাড়তে হবে, চাকরি ফেরত দিতে হবে। কে 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 কোনটা 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 কোথা থেকে এসছে? নইলে বাংলা ছাড়তে হবে, নইলে বাংলা ছাড়তে হবে, নইলে বাংলা ছাড়তে হবে, নইলে বাংলা ছাড়তে হবে, শান্তিদি নইলে বাংলা ছাড়তে হবে, নইলে বাংলা ছাড়তে হবে, নইলে বাংলা ছাড়তে হবে, শুনে রাখো, চাকরি ফেরত দিতে হবে। নইলে বাংলা ছাড়তে হবে, শুনে রাখো, চাকরি ফেরত দিতে হবে। নইলে বাংলা ছাড়তে হবে, চাকরি ফেরত দিতে হবে। নইলে বাংলা ছাড়তে হবে, চাকরি ফেরত দিতে হবে। নইলে বাংলা ছাড়তে হবে, শুনে রাখো, চাকরি ফেরত দিতে হবে। নইলে বাংলা ছাড়তে হবে, বিজেপি দালাল বিভাজন শুনে রাখো, চাকরি ফেরত দিতে হবে। নইলে বাংলা ছাড়তে হবে, বিজেপি দালাল বিভাজন শুনে রাখো, চাকরি ফেরত দিতে হবে। নইলে বাংলা ছাড়তে হবে, দালাল বিভাজন শুনে রাখো, চাকরি ফেরত দিতে হবে। নইলে বাংলা ছাড়তে হবে, বিজেপি দালাল বিভাজন শুনে রাখো, চাকরি ফেরত দিতে হবে। নইলে বাংলা ছাড়তে হবে, বিজেপি দালাল বিভাজন শুনে রাখো, চাকরি ফেরত দিতেই হবে। নইলে বাংলা ছাড়তে হবে, জয় বাংলা, 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 ছাতি, দলের ওপর জাতি, ছাতি, দলের ওপর জাতি, দলের ওপর ছাতি, ঢুকে বলো ছাতি, দলের ওপর জাতি, ঢুকে বলো ছাতি, বলো ছাতি, দলের ওপর জাতি, দলের ওপর ছাতি, ঢুকে বলো ছাতি, বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, 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 রাজপথ ছাড়ি নাই, বাঙালি তোমার ভয় নাই, এই রাজপথ ছাড়ি নাই, বাঙালি তোমার ভয় নাই, এই বাঙালি তোমার ভয় নাই। রাজপথ ছাড়ি নাই, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, বাংলা পক্ষ রাজপথে বাঙালি চক্র হুঁশিয়ার, হুঁশিয়ার হুঁশিয়ার, 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 বাঙালি বিদ্বেষী
বিভাটান্ডের মনে রেখো চাকরি ফেরত দিতেই হবে। নইলে বাংলা ছাড়তে হবে। ফেরত দিতে হবে। নইলে বাংলা ছাড়তে হবে। চাকরি ফেরত দিতে হবে। নইলে বাংলা ছাড়তে হবে। চাকরি ফেরত দিতে হবে। নইলে বাংলা ছাড়তে হবে। চলো তাড়াতাড়ি চলো। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কি হচ্ছে পেছনের গেটের দিকে? চাকরি ফেরত দিতে বেরোনোর চেষ্টা করছে। বিভাটান্ডের শুনে রাখো চাকরি ফেরত দিতে হবে। নইলে বাংলা ছাড়তে হবে। এই বিভাটান্ডের শুনে রাখো আপনি কে? আপনি কে? আমি আমার staff, মানে আপনার কে হয়? সাধারণ staff, আমার কেউ হয় বলুন। এত সাধারণ স্টাফের মধ্যে আপনি অসাধারণ হয়ে বলতে এসছেন কেন? এত সাধারণ স্টাফের মধ্যে আপনি অসাধারণ হয়ে বলতে এসছেন কেন? হ্যাঁ, তাহলে একটু সাধারণের মধ্যে মিশে যান। তাহলে সাধারণের মধ্যে মিশে যান। সে যাই হোক, আমার না যারা আর্মামেন্ট কোম্পানি, না 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 আমাদের স্টাফই তারা আর্মামেন্ট কোম্পানি, না না পার্মানেন্ট স্টাফ। হ্যাঁ আমি রাত জেগে আছি, তাহলে ঠিক আছে। আমি রাত জেগে আছি। চাকরি ফেরত দিতেই হবে। নইলে বাংলা ছাড়তে হবে। চাকরি ফেরত দিতে হবে। নইলে বাংলা ছাড়তে হবে। না না, হঠাৎ এতজনের মধ্যে আলাদা করে বললো, ঠিক আছে। নইলে বাংলা ছাড়তে হবে। নইলে বাংলা ছাড়তে হবে। খুবই ভালো লাগছে। নইলে বাংলা ছাড়তে হবে। এই বাঙালি বিদেশি বিভাটান্ডেন শুনে রাখো চাকরি ফেরত দিতে হবে। নইলে বাংলা ছাড়তে হবে। এই বাঙালি বিদেশি বিভাটান্ডেন শুনে রাখো চাকরি ফেরত দিতে হবে। নইলে বাংলা ছাড়তে হবে। জয় বাংলা, 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 জয় বাংলা। তুমি কে আমি কে? বাঙালি, বাঙালি, এই মাটির মালিক কে? বাঙালি আবার কে? এই যাদবপুরের মালিক কে? বাঙালি আবার কে? এই চাকরিগুলোর মালিক কে? বাঙালি আবার কে? এই টেন্ডারের মালিক কে? বাঙালি আবার কে? এই তুমি কে আমি কে? বাঙালি আবার কে? এই আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, এই আমার মাটি আমার মা। ইউপি বিহার হবে না। বাঙালি বিদেশি বিভাগের নাম দূর 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 হটো। দূর, দূর, দূর হটো। বাঙালি কামাজির ঘরওয়ালা বিভাগের নাম দূর 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 হটো। দূর, দূর, দূর হটো। বাঙালি কাজ ফেরতের দাবিতে বাংলা পক্ষ লড়ছে। লড়ছে, লড়বে। এই বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। বাঙালি তোমার ভয় নাই। এই দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। এই সেই রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। এই জয় বাংলা বুকে ধরো, জয় বাংলা কায়েম করো, এই জয় বাংলা বুকে ধরো। জয় বাংলা কায়েম করো। এই বাঙালি বিদ্বেষীর দুই গালে, দুটো মারো তালে তালে, এই বাঙালি বিদ্বেষীর দুই গালে, দুটো মারো তালে তালে, এই বাঙালিকে মাতৃগর্ভালার দুই গালে, দুটো মারো তালে তালে, এই যে তোমারও তালে তালে। বাঙালি বিদেশির দুই গালে। এই জয় বাংলা বুকে ধরো, জয় বাংলা কায়েম করো, এই জয় বাংলা কায়েম করো, জয় বাংলা কায়েম করো, এই জয় বাংলা বুকে ধরো। জয় বাংলা কায়েম করো। বাঙালি বিদেশি বিভাটান্ডান দূর 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 হটো, দূর, দূর, দূর হটো। বাঙালি বিদেশি বিভাটান্ডান দূর 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 হটো। দূর হটো, দূর হটো। বাঙালি কাজ ফেরতের দাবিতে বাংলা পক্ষ লড়ছে। লড়ছে, লড়বে, বাঙালি কাজ ফেরতের দাবিতে বাংলা পক্ষ লড়ছে। লড়ছে, লড়বে। এই লড়াই চলছে, চলছে, চলবে, এই লড়াই চলছে। চলছে, চলবে। সরিয়ে দিয়ে নিবে। জয় বাংলা, জয় বাঙালি, জয় বাঙালি, এই মাটির মালিককে, বাঙালি আমাকে, এই যাদবপুরের মালিককে, বাঙালি আমাকে, এই কাজগুলোর মালিককে, বাঙালি আমাকে, এই চাকরিগুলোর মালিককে, বাঙালি আমাকে, এই টেন্ডারের মালিককে, বাঙালি আমাকে, এই তুমি কে আমি কে? বাঙালি, বাঙালি, জয় বাংলা, জয় বাংলা,
মাটি আমার মা। পাটনা হবে না, গোরখপুর। আমার মাটি আমার মা। এই গোরখপুর হবে না, আমার মাটি আমার মা। জয় বাংলা, জয় বাংলা, এই জয় বাংলা, জয় বাংলা। এই তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, বহিরাগত বিভাডান্ডান দূর 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 হটো, দূর 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 হটো, বাঙালি বিদেশি বিভাডান্ডান দূর 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 হটো, দূর 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 হটো, বাঙালিকে কাঞ্চর वाला বিভাডান্ডান দূর 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 হটো, দূর 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 হটো, বাঙালিকে মজলুকর वाला বিভাডান্ডান দূর 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 হটো, দূর 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 হটো। জয় বাংলা, জয় বাংলা, জয় বাঙালি, জয় বাঙালি, বাঙালি কাজ ফেরতের দাবিতে বাংলা পক্ষ লড়ছে, লড়ছে লড়বে, বাঙালি চাকরি ফেরতের দাবিতে বাংলা পক্ষ লড়ছে, লড়ছে লড়বে, এই লড়াই চলছে, চলছে চলবে, এই লড়াই চলছে, চলছে চলবে, এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই লড়াই 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 চাই, লড়াই করেই বাঁচতে চাই। এই লড়াই লড়বে কে, বাঙালি আমাকে, এই লড়াই লড়বে কে, বাঙালি আমাকে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাঙালি, জয় বাঙালি, এই আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, এই আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, এই আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, এই বেগুসরাই হবে না, আমার মাটি সামনে থেকে সরো, সামনে থেকে সরো ভাই। পাটনা হবে না, আমার মাটি আমার মা, বালিয়া হবে না, আমার মাটি আমার মা, এই গুট্টাখারের হবে না, আমার মাটি আমার মা, এই বাঙালি বিদেশির হবে না, আমার মাটি আমার মা, এই বাঙালি বিদেশির দুই গালে, এই জুতো মারো তালে তালে, এই বাঙালি বিদেশির দুই গালে, জুতো মারো তালে তালে। এই বাঙালি বিদেশির দুই গালে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাঙালি, জয় বাঙালি। চট্টোপাধ্যায়কে তিনি প্রতিবাদের মধ্যে উপস্থিত, তার সঙ্গে কিছু কথা বলা হবে। আচ্ছা, বাংলা পক্ষ এখানে সিএসআই এর যে ডাইরেক্টর বিভা টেন্ডনের বিরুদ্ধে প্রতিবাদ করছে, কি কারণ? আমি প্রেসের জন্য আলাদা করে কিছু ঘটছে। সরে যাবে সামনে। যাই হোক। আচ্ছা আচ্ছা, এখানে কি হচ্ছে? এত জোরে জেনারেটর নিয়ে কি হচ্ছে? আচ্ছা, ভেতরে এখানে কি করছে? আরে জোরে চিল্লাপাল্লি চলছে। ঠান্ডা রাখো, ঠান্ডা রাখো। আমি আচ্ছা, বক্তব্যটি সকলের জন্যই দিচ্ছি এবং বঙ্গপ্রহরীর জন্যও দিচ্ছি। কথাগুলি শুনবেন, আপনাদের জন্য বলা হচ্ছে। একটু আসবে, ঠিক আছে? এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, এর আগের নাম ছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এক্সপেরিমেন্টাল মেডিসিন। বাঙালি বিজ্ঞানী জে.এন. রায় এটার প্রতিষ্ঠা করেছিলেন। বাঙালি বিজ্ঞানী, কোন ইউপির কেউ না, কোন বিহারের কেউ না, মধ্যপ্রদেশের কেউ না, রাজস্থানের কেউ না, বাঙালি বিজ্ঞানী জে.এন. রায় প্রতিষ্ঠিত এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এক্সপেরিমেন্টাল মেডিসিন। তারপরে স্বাধীনতার পরে যা যা হয়েছে, বাঙালির প্রতিষ্ঠিত বিশ্বভারতী গাব করে নিয়েছে দিল্লি, তেমনি বাঙালির প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এক্সপেরিমেন্টাল মেডিসিন গাব করে নিয়েছিল দিল্লি। এটা এখন দিল্লির আন্ডারে সিএসআইআর আছে, সেইটার আন্ডারে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা বাঙালি বিজ্ঞানীদের জায়গা। হ্যাঁ, এই কথাটা বলা দরকার। বিজ্ঞানের আবার বাঙালি এইসব কি আবার, তাই না? বাংলার মাটিতে এত বঞ্চনা সত্ত্বেও, এত লুঠোধরা সত্ত্বেও নেচারের ইন্ডেক্স অনুযায়ী এখনো বাঙালি বিজ্ঞানীদের কল্যাণে কলকাতা হচ্ছে এখনো সারা ভারতে বিজ্ঞানের রাজধানী। এবং নয়ডা, ইউপি, এনসিআর ইত্যাদি, যেখানে এই বিভা টেন্ডনের দেশপালী ভাইরা বিজ্ঞানের নামে মাইনে নেয়,
এত পয়সা ঢেলেও কিন্তু সেখানে কিন্তু বোঝাই যাচ্ছে কিছু হয়নি। বর্ষে ঘি ঢালা হয়েছে, ঘিটা আমাদের এখান থেকে আমাদের নিংড়ে তোলা হয়েছে। এবং এই বর্তমান যে হিন্দি সাম্রাজ্যবাদী বাংলা ও বাঙালির শত্রু বিজেপির সরকার, তারা কিছু ট্রায়াল দেওয়া লোকজন যারা তাদের এলাকায় ওইসবের বিরোধী লোকজন আছে, তাদের ওপর ট্রায়াল দিয়েছে যে কারা ঠিক করে লোকেদের টাইট দিতে পারে, করে তারপরে তাদের বাঙালির এগেন্স্টে লেলিয়ে দিয়েছে। আবার ব্রিটিশ সাম্রাজ্যবাদের কথা মনে পড়ে যায় যে বাংলা ও বাঙালির বিরুদ্ধে ব্রিটিশদের যতগুলো ভয়ঙ্কর নীতি সবগুলো আগে আইরিশদের সামনে মধ্যে ট্রেনিং ট্রায়াল দিয়েছে। এই বিবাদ ট্যান্ডন হচ্ছে জওহরলাল ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটি আছে সেইখানে কুখ্যাত, সেইখানে একটা কমিটি হেড ছিল, সেখানে গবেষক একজন ছাত্র, তার নাকি একটা মিথ্যাভাবে তাকে দোষী সাব্যস্ত করা কানাই কুমার, তার যে মিথ্যা দোষী সাব্যস্ত করা ব্যক্তি, অর্থাৎ সেখানে হাত পাকিয়েছে। এবার তাকে যা তুই মোটামুটি একটুখানি পাস করেছিস, তোকে এবার বাঙালিদের পাস দেওয়ার জন্য তোকে ছাড়া হলো, লঞ্চ করা হলো। এইখানে তাকে বাঙালির তৈরি প্রতিষ্ঠান, বাঙালির দ্বারা যে প্রতিষ্ঠান নাম কামিয়েছে সেই প্রতিষ্ঠানের ডিরেক্টর হিসেবে। এবং মাথায় রাখবেন, বহু দশক অব্দি এই প্রতিষ্ঠানে বাঙালি ছাড়া অন্য কোনো ডিরেক্টর হতো না। এবং এসে সে কি করেছে পরপর বলে রাখছি। প্রথম হচ্ছে, আজকে আমরা ইমিডিয়েটলি কি কারণে রয়েছি, 51 জন বাঙালি কর্মীকে 1 জানুয়ারি 2025 তাদের বলা হয়েছে তুম বাপস যাও। হ্যাঁ, তোমাদের কাজ করতে হবে না। এরা 15, 20, 25, 30 বছর বাঙালি কাজ করছিল বাংলার প্রতিষ্ঠানে, বাঙালির হাতে গড়া প্রতিষ্ঠানে। সেখানে বিজেপি ইউপি থেকে একজন বাঙালি বিদ্বেষী, বাংলা বিদ্বেষী একজন ব্যক্তিকে পাঠিয়ে বাঙালির চাকরিগুলি খেয়েছে। কিভাবে খেয়েছে তার জায়গায় মাথায় রাখবেন, উপনিবেশবাদ কিন্তু শুধু আমাদের সরাতেই চায় না, সরিয়ে তাদের ভাই বেরাদার ঢোকাতে চায়। উপনিবেশ সৃষ্টি করতে হবে, লাত মারবো, দেশওয়ালি ঢোকাবো, এই হচ্ছে সিস্টেম। বাঙালি হটাও, দেশওয়ালি ঢোকাও। আর্মামেন্ট কি এএমএস আর্মা কি কোম্পানি, ইউপির কোম্পানি, তাকে ম্যান পাওয়ার টেন্ডার দেওয়া হয়েছে। মানে 51 জন বাঙালি যে যে পদে কাজ করত সেই পদের লোক সাপ্লাইয়ের টেন্ডার দেওয়া হয়েছে। এবং সেই টেন্ডার কাকে দেওয়া হয়েছে, এই যে বিবাদ টেন্ডার ইউপির গোরখপুরে টেন্ডার কাকে দেওয়া হয়েছে, সে কোম্পানিও ইউপি, সেই কোম্পানি লোক নিয়ে এসছে, সে অধিকাংশ ইউপি, 2-1টা বাঙালি রেখেছে। বুঝতে পেরেছ না, 2 বাঙালি রেখেছে। একরকম 2 নম্বরই কাজ হয়, দেখবে একরকম ওই ফ্রডগিরি হয়। যখন পুরনো কয়েন মানে সোনার কয়েন নিয়ে ফ্রড হয়, তখন পুরো হাড়ি থাকে, ওপরে 2টা কয়েনের মতো জিনিস থাকে, ওই কয়েনগুলো ছিল 2 বাঙালি রেখেছে, বাকিগুলো হচ্ছে সব দেশওয়ালি। ভাবো, বাঙালির হাতে, সামারাইজ করি, বাঙালির হাতে গড়া একটি প্রতিষ্ঠান বাংলার মাটিতে বাঙালি বিজ্ঞানীদের, বাঙালি গবেষকদের, বাঙালি বিজ্ঞান কর্মী তথা অন্যান্য কর্মীদের রক্ত ঘামে তৈরি যে প্রতিষ্ঠান, সেখানে বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী দিল্লি একটি ইউপি থেকে বাঙালি বিদ্বেষী পাঠালো, যে কিনা ম্যান পাওয়ার টেন্ডার ইউপির একটা কোম্পানিকে দিল, যে কিনা তার ইউপি থেকে লোকজন এলে বাঙালিদের লাথি মেরে তাড়িয়ে দিল। এই হচ্ছে ঘটনা। এবং জেনে রাখা দরকার, এবং এইটা আমি এদিকে তাকিয়ে বলতে চাই, কারণ এখানে সব এরকম 2-3টে নাম এসছে আমাদের কাছে। যখন এই টেন্ডারটা দেওয়া হয়েছে,
তাতে একটা রিটেনশন ক্লজ থাকে। রিটেনশন মানে যারা অলরেডি এক্সিস্টিং কাজ করছে তাদের নেওয়া হবে। হ্যাঁ, টেন্ডারটা তুমি পেলে মাইনে পাবে 5 টাকা, টেন্ডারের দর 7 টাকা, 2 টাকা তোমার লাভ, 5 টাকা তুমি মাইনে বুঝিয়ে দেবে। এই হচ্ছে গল্প। 5 টাকা তারা 5 টাকাই পাচ্ছিল, 5 টাকাই পাবে। মানে কি, কাজ কমে গেল, তোমার নতুন করে লোক জোগাড় করতে হবে না, তাই না? এই রিটেনশন ক্লজটিকে সচেতন ভাবে সরানো হয়, মানে ওরা বুদ্ধির খেলা করে ঢুকেছে। এবং আমি জানিয়ে রাখতে চাই যে এই বহিরাগত বাঙালি বিদ্বেষীর পা চাটা কয়েকটা দালাল, মির্জাফর, বিভীষণ টাইপের বাঙালি সেই কমিটিতে ছিল, এটাও কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। ওকে তো না মোদি ইউপি ফেরত নিয়ে যাবে, তুই কোথায় যাবি? তোরা কোথায় যাবি? যারা তেলাতে সই করলি, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই না? তোদের পাড়ায় আমরা তো বলে দেবো, তোদের পাড়ায় রটিয়ে দেবো, তোদের পাড়ায় রটিয়ে দেবো যে এই অফিসে বিজ্ঞানী, গবেষক এইসব করে পাড়ায় যে সম্মান কামাস, তার জায়গায় তুই নিজের জাতির মুখে থুতু মারার কাজ করেছিস, এগুলো তোদের জানিয়ে দেবো। নামগুলো আমরা জানি। সব হোয়াটসঅ্যাপে জয় বাংলা, জয় বাংলা। এবং এই যে ডিরেক্টর আমরা শুনেছি, রেকর্ডে আছে, সে কিন্তু ব্যক্তিগতভাবে বাঙালি বিদ্বেষী। একটা হচ্ছে সে একটি বাঙালি বিদ্বেষী, একটি দলতন্ত্র, তার একটা প্রতিনিধি। আবার কিন্তু সে কিন্তু যাকে বলে যে পুরো ব্যবস্থার মধ্যে একটা নাটবল্টু মাত্র, তা না, সে একটা অসাধারণ নাটবল্টু, সে সাধারণ নাটবল্টু না। কারণ তার নিজেরই বাংলা এবং বাঙালি বিদ্বেষী নানা চরিত্র রয়েছে। সে এসে বলেছে বাঙালি বিজ্ঞানীদের, গোরখপুর থেকে এসে বলেছে যে মাছ খাও, বিজ্ঞান হবে কি করে? হ্যাঁ, মাছ খাও কেন? ভেজ খেয়ে কি বিজ্ঞান হয় না? ঠিক আছে, ওই তো হলদিরামের ওই বিজ্ঞান হয়। হ্যাঁ, হলদিরামের দোকানে বিজ্ঞান চর্চা, ওখানে ডিরেক্টরে বসে যা, ওইখানে ডিরেক্টরে বসে যায়। এই সাইড মোড়ে আছে একতলায় হলদিরাম, তুই 2 তলায় বসে যাবি, ওইখানে তোর জায়গা। ভেজ খাবার দাবার আছে, গন্ধ বেরোবে সারাক্ষণ, তোর মনে হবে একদম বাড়িতে আছিস, বাড়ির পরিবেশে আছিস। ঠিক আছে? এছাড়াও বাঙালি কামচোর, ভেবে দেখো, এই যে ক্যাটেগরিগুলো, এই যে কথাগুলো, এগুলো ব্রিটিশ উপনিবেশবাদী সাম্রাজ্যবাদী শাসকরা তাদের শাসিদের প্রতি ব্যবহার করত। এরাও সেই জিনিস ব্যবহার করছে, কারণ এদের মানসিকতাই এইটা, এদের মানসিকতাই এইটা। বাঙালি কামচোর মাছ কেন খায়? বেশি কেন খায়? বেশি কেন খায়? তোরা বলছিস বাঙালি বেশি কেন খায়? তোরা বাংলার বিশ্বভারতী খাইছিস, তোরা বাংলার আইআইটিবি খাচ্ছিস, তোরা বাংলার সেরামিক ক্লাসটাকে খেয়ে নিচ্ছিস, তোরা বাংলার ন্যাশনাল ইনস্ট্রুমেন্টটাকে খেয়ে নিয়েছিস, তোরা বাংলার ডিবিসিটাকে খেয়ে নিয়েছিস, তোরা বাংলার খনিগুলো খেয়ে নিয়েছিস, তোরা বাংলার বন্দরগুলো খেয়ে নিয়েছিস। তোরা বরং উল্টো 1943 সালে তোরাই কালোবাজারি মজুদদারি করে 60 লাখ বাঙালিকে খুন করিয়েছিল। আমরা ভুলিনি। আমাদের এখন অনেক খিদে আছে, আমরা খাবো। এই পুরো প্রতিষ্ঠান একদিন শুধুই বাংলা বাঙালির হবে এবং বাঙালি ছাড়া কেউ এখানে কে বসবে, কোথায় বসবে, এটা নির্ধারণ করতে পারবে একদিন হবে না, কিন্তু হবেই, একদিন হবেই, হবেই, হতেই হবে। এটাই যুক্তরাষ্ট্রীয় প্রতিশ্রুতি। এবং এই প্রতিষ্ঠান বিচ্ছিন্ন নয়, আপনাদের কিন্তু আন্দোলনের মধ্যেই সফল। কারণ আন্দোলন মানে সংহতি, আন্দোলন মানে অনুপ্রেরণা। আজকে সকালে আমাকে ফোন করেছে ন্যাশনাল ইনস্টিটিউট টিচার ট্রেনিং এর যে একটা আছে সল্টলেকে, সেইখানে একই রকম ভাবে বাইরের কোম্পানিকে টেন্ডার দিয়ে
বহিরাগত ঢোকানো, বাঙালিকে বার করানোর এই জিনিস ডিসেম্বরে কমপ্লিট করে ফেলেছে। এবং কি বললো, আমরা আপনাদের কথা বাংলা পক্ষের কথা জানতাম না, আমরা যোগাযোগ করতে পারিনি, আমাদের মেরে ধরে সরিয়ে দিয়েছে। আপনারা কিন্তু বলবেন ওরা যেন না সরে, বললো তাহলে কিন্তু খেলাটা শেষ, খেলাটা শেষ হয়ে গেছে। এখন এক মাস পরে আমাদের বলছে, তার মানে এটা আরো ব্যাপক একখানা কেন্দ্রীয় সরকারি হিন্দি সাম্রাজ্য চক্রান্তের অংশ। ডিসেম্বরে ন্যাশনাল টিচার্স ট্রেনিং থেকে সরাচ্ছে, আবার ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারিতে আইসিপি থেকে সরাচ্ছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে তারা বাংলার কোন প্রতিষ্ঠানে কেন্দ্রীয় সরকার আর কোন বাঙালি রাখতে চায়, যেরকম ব্যাংকে রাখে না, যেরকম পোস্ট অফিসে রাখে না। আপনারা যদি প্রতিদিন ব্যাংকে যেদিন যান, পোস্ট অফিসে যেদিন যান এবং দেখেন বহিরাগত ম্যানেজার চুপচাপ চলে এসেছেন, তারা কিন্তু এখন কাছাকাছি এসে পড়েছে। তাই আগামী দিনে যখন ব্যাংকে যাবেন দেখবেন আপনার সোজা দিনেই আপনার ভাষা বলছে না, তখন টেবিল চাপড়ে বলবেন বাঙালি চাই। এটা কিন্তু সকলের লড়াই, এটা সকলের লড়াই, এটা আলাদা কিছু না। আইআইসিবি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বিচ্ছিন্ন ঘটনা নয় বলেই আমরা এসছি। এখানে বিজ্ঞান কর্মীর যে অবস্থা, গবেষকের তাই অবস্থা। এই বিভা ট্যান্ডন গবেষককে কলার ধরেছে, বাঙালি সিনিয়র সায়েন্টিস্টের কলার ধরেছে। আমরা বিজ্ঞানীদের পা ছুই, এরা বিজ্ঞানীদের কলার ধরে। এদের সঙ্গে আমরা থাকতে পারি না, এটা খুব স্পষ্ট কথা। এদের সাথে আমাদের মেলে না, এটা আমরা এক নই, আমরা এক নই। এবং এক পাবেলা বলে একটি গবেষক ছাত্রী, তাকে ধাক্কা মেরেছে। সে নাকি সিকিউরিটি অফিসার, তাই না? সিকিউরিটি অফিসার। কত বড় বীর, কত বড় পুরুষ! গবেষক নারী ছাত্রীকে ধাক্কা মেরে পৌরুষ দিয়েছে, পৌরুষ দেখিয়েছে। হ্যাঁ, কত বড় বীর, কত বড় পুরুষ! সেদিন দেখলাম রাতের বেলা পকেটে হাত দিয়ে ঘোরাঘুরি করছিল, মাথা কলপ কলপ করেছে, ঠিক আছে? দেখলাম সেদিন। এই হচ্ছে এদের কাজ কারবার। এবং এইখানে কিন্তু আপনাদের যে বাঙালি পার্সেন্টেজ নেগোসিয়েশন করুন, যা করুন, ওই পার্সেন্টেজ যেন থাকে। কমে গেলে পরের বার যখন আক্রমণ করবে দেখবেন এখানে ভেতরে ঝামেলা করার মতো লোক পেয়ে গেছে। এই যেমন ঐক্যবদ্ধ থাকতে পারছেন, পারবেন না কিন্তু মাথায় রাখবেন। শুধু নিজেরটা বুঝে নিলে হবে না, আমরা আমাদেরটা বুঝে নিতে আপনার এখানে আসিনি। আপনারা শুধু নিজেদেরটা বুঝে নেবেন না, কিন্তু আগামীর কথাও ভাববেন। জয় বাংলা। এবং বাংলায় আমি লক্ষ্য করলাম শাসক দলের দু একজন মাঝারি লেভেলের নেতা, মাঝারি বলে ছোট করছি না, যে সংগতি জানায় সে ভালো। অরূপ চক্রবর্তী কাউন্সিলর, সে সংগতি জানিয়েছে, ধন্যবাদ জানাই। কিন্তু আমি জানতে চাই, এই যে বাংলার নামে যে দুর্নাম দেওয়া হয়, সব ইউনিয়নবাজি, তো সেই ইউনিয়নগুলো কোথায়? আমি খোঁজ নিয়ে দেখলাম যে এখানে ইউনিয়ন করতেই দেয় না। অনেক ইউনিয়নবাজি বন্ধ করা উচিত। আসলে ওরা বাঙালির অধিকার নষ্ট করতে চায়। ভেবে দেখুন, আমি কথা বললাম কয়েকজনের সাথে, তারা বলল ইউনিয়ন থাকলে নিজাম প্যালেসে সেন্ট্রাল অ্যাপিলেট ট্রাইব্যুনালে যেতে পারে। আমি ইউনিয়নই নেই, যাবে করতে। একদম একদম একদম। আজকে যদি একখানা আইনি যে পথ, আমরা তো সেটাই চাই, আমরা তো আইন এবং সংবিধানে বিশ্বাসী, সেইখানে যেতাম আমরা। কথা দিচ্ছে না, তাহলে লড়াইটা আরেকটাও কিন্তু, যেখানে ইউনিয়ন করার অধিকার থাকতে হবে, এখানে কর্মীদের অধিকার রক্ষার একটি ব্যবস্থা থাকতে হবে। বাঙালি বিদ্বেষীদের দয়ার ওপর বাংলার মাটিতে বাঙালি বাঁচবে না। জয় বাংলা। যারা অসংগঠিত ক্ষেত্রে, যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, তাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই যে কেন্দ্রীয় কলকাতা এলআইসি আছে, সেই এলআইসিতে বাংলা পক্ষ শ্রমিক কর্মচারী সংগঠন বাংলা শ্রমিক পক্ষ কাজ করে এবং তারা বাঙালি সহ ভূমিপুত্রর অধিকার রক্ষা করতে সচেষ্ট হয়। এবং গতকালও বাংলা শ্রমিক পক্ষর অজিত মণ্ডল এই আন্দোলনে এসেছিল, সংগতি জানিয়ে গেছে।
এবং শেষে একটা দুঃখের কথা বলি, এই যে জানলেন বাংলা হচ্ছে, এই কলকাতা হচ্ছে বিজ্ঞানের রাজধানী। রাজধানী যাদের জন্য হয়েছে সেই রত্নগুলিকে একে একে ধরে তাড়ানোর ব্যবস্থা করেছে এই বিভা ট্যান্ডন। ভাটনগর যেটা ভারতের সবচেয়ে বড় বিজ্ঞান পদক সম্মাননা, ঠিক আছে, তেল মেরে হয় না, গবেষণা করে হয় বাঙালির ক্ষেত্রে। কি বললাম? তেল মেরে হয় না, গবেষণা করে হয় বাঙালির ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? সবেরই ভাই ভেতরের দেশমালি সিস্টেম আছে। মানে যে পরীক্ষায় 5 পেয়ে মেডেল পাবে, তোমাকে তাতে 10 পেয়ে মেডেল পেতে হবে, যাতে কিনা আরো চক্ষু লজ্জায় দিয়ে দিতে হয়। হ্যাঁ, সেরকম একজনকে তাড়িয়ে ছেড়েছে, আমি নাম বলতে চাই না, সেই বারণ করেছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে এরা বাংলাকে মেধা শূন্য করতে চায়, এরা বাংলাকে বাঙালি শূন্য করতে চায়। বাংলা পক্ষ এই লড়াইতে প্রথম দিন থেকে আছে। প্রথম দিন মানে ডে 1, কেটে দাও, প্রথম দিন থেকে আছে। এবং সবচেয়ে বড় কথা, আমি প্রথম দিন যখন আসি তখন ভাবি, কারণ 1 ডিসেম্বর 1 জানুয়ারি এত শীতের মধ্যে থাকবে, রাতে যখন চলে যাচ্ছি তখন ভাবি সকালের মধ্যে বোধহয় খালি হয়ে যাবে। আপনাদের রক্ত দেওয়া শুভেচ্ছা, আপনারা যেভাবে পাথরের মতো দাঁড়িয়ে আছেন, পাথরের দেওয়ালের মতো দাঁড়িয়ে আছেন, তার মানে বাঙালি তার জাতি চিনিয়েছে। এটা আমাদের মাটি, এটা আমাদের ঘাঁটি, এখানকার কাজ আমাদের, এগুলো আমরা রক্ষা করব, এগুলো আমাদের রক্ষা করতেই হবে। আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না। আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না। আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না। এবং এই ইনস্টিটিউশনে হিন্দি পকোড়া হয় না, হিন্দি পকোড়া হয় না, এসে লিখলে 500 টাকা দেয় হয়তো। হ্যাঁ, হিন্দি দিবস। বিজ্ঞানের সঙ্গে হিন্দির কি সম্পর্ক? ভালো হিন্দি এসে লিখলে আগে হচ্ছে তোমার করোনা ভাইরাস, ডেটটা মিস হয়ে গেছে। বাংলা পক্ষটা আগে থেকে জ্বালাবেন, আমরা গেট থেকে হিন্দি শেখানো শুরু করব। বুঝতে পেরেছেন? ইনস্টিটিউশনে ঢোকার দরকার নেই, আমরা গেট থেকেই এই মোটামুটি এই 8B আর ওদিকে যাদবপুর থানা, ওখান থেকেই হিন্দি শেখানো শুরু করে দেবো আমরা। বুঝতে পেরেছে? সকালে হিন্দি শিখে ঢুকবে, সন্ধ্যাবেলা দেখবেন বর্ণ পরিচয় নিয়ে বেরোচ্ছে। জয় বাংলা। এবং এই জিনিসও করেছে, অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলি বাংলা এবং বাঙালি বিদ্বেষীদের আঁকড়া হয়ে গেছে। বাংলা পক্ষ এই লড়াইয়ের পাশে শুধু নেই, এই লড়াই আমাদের। কারণ এই লড়াই আমরা হেরে গেলে এই তীরটা বাঙালির হৃদয়ের আরেকটু কাছে চলে গেল, আরেকটু কাছে চলে গেল। আমরা মরতে চাই না, আমরা তো মরতে চাই না, আমরা বাঁচতে চাই। আমরা খেয়ে পরে চাকরি করে নিজের মাটিতে রাজার মতো বাঁচতে চাই। তাই জন্য বাংলা পক্ষ আজকে এই লড়াই করছে। জয় বাংলা, জয় বাংলা। বাংলা পক্ষ ঘেরাও করে রেখেছে দুজন, বলে একজন বলছে আমি দিল্লির টিকিট আছে, বেরোবো। কারণ কি, দিল্লি থেকে নাকি মেডিকেলের টেন্ডার ভরতে এসেছিল, টেন্ডারের মিটিং ছিল আজকে। একটা সাহুজি আর একটা দিল্লির বাবু, দুজনই এখন ভেতরে আছেন। ফ্লাইট হয়তো চলে গেছে, ফ্লাইটের পরে আবার টিকিট কাটতে পারবেন, কিন্তু টেন্ডারটা না পায় সে ব্যবস্থা করতে হবে। এরা পুরো একদম মাল দখল করতে এসেছে, সব টেন্ডার বাইরে থেকে। ওই ইউপি টেন্ডার দিয়েছে, সাউদি, দিল্লি সব টেন্ডার খেলতে চলে এসছে। আজকে বাংলা পক্ষ হাতে পড়েছে, সুন্দর ভেতরে আরামে বসে আছে, ঘর যেতে পারছেন না, ফ্লাইট পাননি। নিজের আমরা খুব দুঃখিত, সবাই আমরা শোক পালন করব, উনি ফ্লাইট ধরতে পারেননি। জয় বাংলা। তারপর আমরা যারা নতুন কাজ পেয়ে অন্য রাজ্য থেকে এসেছে, একটু পরে আমরা অভ্যর্থনা জানাবো গোলাপ ফুল দিয়ে। এত বিক্ষোভ করে কি হবে, একটু গোলাপ ফুল দেবো, যে এই গোলাপ ফুল দিলাম, এটা হচ্ছে বিদায় সম্বর্ধনা। ইউপি থেকে আগমন, শুভেচ্ছা, স্বাগতম। একদম একটু পরে
বিদায় সম্বর্ধনা দেওয়া হবে। আজকে এসেছো, কাজ করেছো, কাল থেকে আর এসো না। বাইরের রাজ্য থেকে এসেছো, খুব ঠান্ডাও পড়েছে, তারপরে কোথায় ভাড়া থাকছো কে জানে, কোথায় কি হয়ে যায়, তাই কাল থেকে এসো না। একদম যোগীর রাজ্যে কুম্ভ মেলায় গিয়ে স্নান করো। সুরক্ষিত জায়গা, সুরক্ষিত জায়গা। যোগীর রাজ্য সুরক্ষার জন্য বিখ্যাত। তাই ইউপি থেকে বাংলা কেন কাজ করতে এসেছো? যোগীর রাজ্যে গিয়ে ভালো করে একদম বীরের মতো থাকো। এই ছোটখাটো কাজ করতে কেউ বাংলায় আসে? আজকে বিদায় সম্বর্ধনা দেওয়া হবে একটু পরে। তাই সবই চলবে, কিন্তু ভিভা ট্যান্ডন ডিরেক্টর এ বলে না, সব পিএইচডি করা মহিলা, প্রফেসর মহিলা, এদের প্রফেসর হোক, আইপিএস হোক, মুটে হোক, আইটিতে কাজ করা হোক, এরা সকলকে বাঙালিকে মচলিকর, কামচোর, বাঙালিকে ঘেন্না করে। এদের ভাবছে যে প্রফেসর হয়ে গেছে, যাতে উঠে গেছে নয়, এদের গায়ে ওই গুটকার গন্ধ আর গোবলের গন্ধ কোনোদিন যাবে না, কোনোদিন যাবে না। সে যত আইআইসিবি ডিরেক্টরই হোক আর সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক্সের ইঞ্জিনিয়ারই হোক, সায়েন্টিস্টই হোক, সব এক ব্যাপার। সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক্সে ৭৩ জন কাজ পেয়েছে, একজনও বাঙালি না। নতুন ৭৩ জন কাজ পেয়েছে, একজনও বাঙালি না, একজনও বাঙালি না। এদেরকে এরম করে হবে না। এদেরকে হালকা করে জয় বাংলা অভ্যর্থনা দিলে তবে বাংলায় বলবে, ঘরে গিয়ে বলবে, ভাই কি সুন্দর ট্রিটমেন্ট পেলাম, আমার শরীর সেরে গেছে, অসুস্থ ছিলাম, গেছিলাম কলকাতায় কাজ করতে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এক্সপেরিমেন্টাল মেডিসিন, একদম কেমিক্যাল বায়োলজির একদম প্রপার আবিষ্কার করা ওষুধ দিয়ে সুস্থ হয়ে ইউপি চলে এসেছি। ভিভা ট্যান্ডন ভুলে গেছে এই প্রতিষ্ঠানের নাম ছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এক্সপেরিমেন্টাল মেডিসিন, এটা ভুলে গেছে। আমরা এই সুন্দর ওষুধ সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে বন্যেরা বনে সুন্দর ঠিক জায়গায় ফিরিয়ে দেওয়া হবে, এটাই। এবং আমি একজনকে এই মুহূর্তে ইন্ট্রোডিউস করাতে চাই। তোমার নাম বলো? অলোকেশ গোড়াই। বাঙালি বলে আমাকে উনি দোকানে গেটের সামনে আমার দোকান ছিল, ওখানে আমার রুটি এবং ভবিষ্যৎ নির্ভর ছিল। উনি এসে বাঙালি বলে তুলে দিয়েছেন। উনি বিহারি ভাই হতো তাহলে তুলতেন না। এখন আমি ঠিকঠাকভাবে আমার সংসার চালাতে পারছি। তুমি কত বছর ওখানে দোকান করছিলে? ওখানে ৪-৫ বছর দোকান, ৪-৫ বছর দোকান চালাচ্ছিল। মানে এই আসার আগে তুমি দোকান করছিলে? হ্যাঁ। এসে কিভাবে তোলালো? উনি এসে উচ্চাপত করে সিকিউরিটিকে দিয়ে, হ্যাঁ, জোর জবরদস্তি না তুললে দোকান ফেলে দেবে, সিকিউরিটিদের এমন ভাবে মানে দিয়েছেন, থ্রেড দিয়েছে, হুমকি দিয়েছে, থ্রেড দিয়ে আমার দোকান তুলে দিয়েছে। এখন ঠিকঠাক ভাবে মানে। তোমার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে তো? পূর্ব মেদিনীপুরে কোথায়? পূর্ব মেদিনীপুরে হচ্ছে কাঁথির পাশাপাশি। খাদি করে নাম বা বলো এলাকার? খাদির পাশাপাশি মুখবেড়িয়া অঞ্চল, মুগেশ্বরী যেখানে মন্দির, হ্যাঁ হ্যাঁ ওইখানে। বুঝতে পেরেছি। ঠিক আছে, আমার এই সব ক্ষতি করে দিল। বাঙালি, মেদিনীপুরের একজন বাঙালি যাদবপুরের মাটিতে দোকান করে খাচ্ছিল। ওর এলাকায় না, কিন্তু ফুটপাথর নয়, ফুটপাথে করছিল তো? হ্যাঁ হ্যাঁ, ফুটপাথেই করছে। তার মানে ভেবে দেখো, ফুটপাথ থেকে বেরিয়ে এই সিকিউরিটি ইল্লিগালি একজন বাঙালি ভাইকে এখানে জীবিকা ধ্বংস করে যেতার। এবং স্পষ্টত বাঙালি ভাই যেটা বললো, এটা যদি তার দেশওয়ালি হিন্দুস্তানি কেউ হতো তাহলে তাকে তাড়াতো না। ঠিক আছে, দেখে রাখো। এবং কেউ পাশে আসেনি। কেন? কারণ এই পাশে এই যে স্টল বসানো যেটা কন্ট্রোল করে সেটা দেশওয়ালি না। উনি আবার সিকিউরিটিকে বলেছেন যে আমি ছোটখাটো লেভেলের সঙ্গে কথা বলি না, তো হাই লেভেল ছাড়া আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে চেয়েছিলাম যে দোকানটা বসানোর জন্য। উনি বলেছেন বাংলার মাটিতে বাঙালি ছোটখাটো, উনি বলেছেন যে আমি হাই লেভেল ছাড়া কথা বলি না। কে বলেছেন? সিকিউরিটিকে বলেছেন হচ্ছে বিভা দেবী, মানে ভিভা ট্যান্ডন, ভিভা ট্যান্ডন ডিরেক্টর ডিরেক্টর বলেছেন যে ছোটখাটো মানুষের সাথে কথা বলেন না। উনি হাই লেভেল ছাড়া কথা বলেন না। আমি চেয়েছিলাম যে উনার অ্যাপয়েন্টমেন্ট নিতে, বলে না ছোটখাটো লোকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে না। এই নিয়ে মোটামুটি আমার পেটে লাথি মেরেছেন, আমার সংসারে পেটেও লাথি মেরেছেন। এবার ছেলেপুলে সব নিয়ে এখানে সব চলে এসেছি, পুরো পরিবার। ভেবে দেখুন, অর্থাৎ তার এই ধ্বংস করার, জীবিকা ধ্বংস করার ইতিহাস কিন্তু আছে। ঠিক আছে, এবং এখন একজনকে নিয়ে হাত পাকিয়েছে, ৫১ জনের পেটে লাথি মারতে উদ্যত হয়েছে।
বাঙালির বুকে যে পা পড়বে সেই পা আমরা মুছে দেবো। জয় বাংলা। জয় বাংলা। ওরা ইন্টারভিউ ওনাদের পাশে আমি যে বাঙালি হয়ে যেন আমি সাচ্চা বিচার করি। হ্যাঁ, আবার জন্য আমি দোকানটা করার মতো একবার সুযোগ আমাকে দেওয়া হয়, তাহলে আমার সংসারটা বেঁচে যাবে। আমাদের মতো ছেলে সংসার চালাতে গিয়ে হিমচিম খেয়ে যাচ্ছে। এর জন্য বলি যে আমার